রেহানুল ইসলাম সুইন এবার সিসিডিএম টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালিস্ট দলের সদস্য ছিলেন এবং গতবার ঢাকা সেকেন্ড ডিভিশনের সেকেন্ড হাইয়েস্ট রান কেটেছিলেন। আজ 44তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো। প্রথম ম্যাচে জয়পুরহাটকে 4 উইকেটে পরাজিত করেছে ঠাকুরগাঁ জেলা দল। ঠাকুরগাঁ জেলা দল হয়ে 72 রানের একটা ইনিংস খেলেছেন এই সুহিন, এই ইনিংস প্রসঙ্গে আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো খেলছি আমরা। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টিম খুব সুন্দর বোলিং করছে এবং আমি ওয়ান ডাউনের নামে খুব সুন্দর একটা দায়িত্ববান খেলা খেলছি, যেটা আমার টিম আমার কাছে প্রত্যাশা করে। আলহামদুলিল্লাহ, আমি ওরকমই একটা তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি দেখে আমাদের ম্যাচটা খুব সহজে আমরা আমাদের হাতে তুলে নিতে পারছি আলহামদুলিল্লাহ। চৌধুরী রেজওয়ানের সঙ্গে একটা চমৎকার পার্টনারশিপ হয়েছে আপনার, উনিও খুব দারুণ খেলেছেন। তো এই যে দুইজনের পার্টনারশিপ ম্যাচটাকে ইজি করে দিয়েছিল। শেষের দিকে উইকেট কিছু পড়ার পর হয়তো বা ব্যবধানটা ঠিক যে ব্যবধানে জয়ের কথা ছিল সেটা হয়নি। 4 উইকেটের জয় নিশ্চয়ই আপনাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য বুস্ট আপ করবে। জি ইনশাল্লাহ, অবশ্যই। আমাদের যে ব্যাটসম্যানরা পরে একটু তাড়াহুড়া করে আউট হয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে ম্যাচে ওদের কাছেও আমাদের প্রত্যাশা যে হ্যাঁ ওরাও ভালো করবে ইনশাল্লাহ, এই আর কি। ঠাকুরগাঁ জেলা দলের নেতৃত্বে রয়েছেন আবু হাশেম। ঠাকুরগাঁর খেলোয়াড় হিসেবে উনি এবার বিপিএলে অংশগ্রহণ করেছেন এবং ঠাকুরগাঁর ইতিহাসে প্রথম ক্রিকেটার যিনি বিপিএল খেললেন। এই যে তার সঙ্গে ক্রিকেটিং নলেজ শেয়ার করেন এবং একই দলে খেলতেছেন, কতটুকু হেল্পফুল এই ক্যাপ্টেন? জি আলহামদুলিল্লাহ, অনেক হেল্পফুল। ভাই সবসময় আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকে যে এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। উনি অনেক ভালোভাবে আমাদেরকে আমাদের অবস্থানগুলো বুঝতে পারে যে কে কোন জায়গায় কোন জিনিসটাতে বেশি ক্যাপেবল। সো উনি বিষয়গুলো সবই মাথায় রেখে আমাদেরকে ওইভাবে গাইডলাইন করতেছে এবং আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। আমাদের টিম আজকে ইনশাল্লাহ পরের ম্যাচগুলোতে আমরা সাকসেস হব। রিসেন্ট পাস্টে ঠাকুরগাঁর জেলা দল এস ভিত্তিক খুবই ভালো পারফরমেন্স করতেছে এবং সর্বশেষ 14 দলের টুর্নামেন্টটিতে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঠাকুরগাঁ খেলোয়াড়রা উঠে আসতেছে দিন দিন। ঠাকুরগাঁ ক্রিকেটের এই যে অগ্রগতির পিছনে কাদের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য বলে আপনি মনে করেন? অবশ্যই এখানে আমাদের রকুনুজ্জামান রাহাত স্যার আছে, তারপরে আমাদের কিছু সিনিয়র ভাই আছে, বিশেষ করে আমাদের রাশিদ স্যার আছে, যিনি সব ছোট উঠতি বয়সী প্লেয়ারদেরকে নিয়ে প্রচুর কাজ করে যাচ্ছেন এবং উনি আপাতত বিসিবিতে আছেন। তো উনার ডিরেকশনে আমরা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম পাচ্ছি এবং রকুনুজ্জামান রাহাত স্যার এবং আমাদের কি বড় ভাইরা আমাদেরকে প্রচুর হেল্পফুল, তারা আমাদেরকে হেল্প করতেছে দেখে আমাদের উদীয়মান ক্রিকেটাররা খুব সুন্দর বেড়ে উঠতেছে। এই জন্য আমরা সকলে আর কি হেল্পফুল। ওভারঅল ঠাকুরগাঁর ক্রিকেট পরিবেশ কেমন, ফ্যাসিলিটি সহ এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো কীরকম মনে হয় আপনার? জি আমাদের কাছে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের সেন্টার উইকেট আছে এবং সাইড উইকেট আছে, 2টা নেট আছে। আমরা সাইড উইকেটে ব্যাটিং করতে পারি, সেন্টার উইকেটে আমরা ব্যাটিং করতে পারি। যখন ইচ্ছা তখন কেউ বোলিং করতেছে সেন্টার উইকেটে, স্পট বোলিং করতেছে, ব্যাটিং করতেছে। এটা আমাদের প্লেয়ারের জন্য অনেক সুবিধা। ইনশাল্লাহ আমাদের সবথেকে বেশি ভালো হয় যদি আমাদের একটা মেশিন থাকে, তাহলে আমাদের ব্যাটসম্যানগুলো অনেক ভালো জায়গায় ডমিনেট করতে পারবে ইনশাল্লাহ, সেই আশা রাখি। ঠাকুরগাঁ 44তম জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয়পুরহাটকে 4 উইকেটে পরাজিত করেছে। ঠাকুরগাঁ জেলা দলে হয়ে সুইন 72 রানের একটা ইনিংস খেলেছেন 52 বলে। অনবদ্য ইনিংস, শুরুটা ভালোই হলো। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করবে এটাই আশা করি। আর ম্যাচ পরবর্তী সময়ে সুইনকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।